আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আজ হলো শুক্রবার। তো এই তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিতেছে। তো আজকে আমরা ঢাকা চলে যাব, আমার হাজব্যান্ড আসছে আমাদেরকে নিতে। তো আজকে এসে আবার আজকে আমরা আর কি বিকেল টাইমে রওনা দিব, যেহেতু কালকে আগামীকাল আবার স্কুল খোলা। এই জন্য আমরা আর কি আজকে চলে যাব ঢাকায়। তো এই জন্য রান্নাবান্নাটা শুরু করে দিছে। আর এখন এই যে মুরগিটা ভুনা করবে, আর পাশের চুলা খিচুড়িটা বসাইছে। এগুলো আর কি সকালের জন্য আজকে আমরা খিচুড়ি দিয়ে মুরগি দিয়ে আর কি নাস্তা করব। তো সকালের খাবারটাই আগে বসাই দিছে, তারপর দুপুরেটা একটু পরে আর কি বসাবে, সব কিছু রেডি করতেছে। এখানে মুরগিটা আর কি ভুনা করে নিচ্ছে। তো সুন্দর করে মুরগিটা ভুনা করে নিচ্ছে। তো মুরগিটা দিয়ে খিচুড়িটা খাওয়া হবে। আর পাশের চুলা খিচুড়িটা কী অবস্থা একটু নাড়াচাড়া দিয়ে একটু দেখতেছিল। তো ভুনা খিচুড়ি আর কি করতেছে, লাকড়ির চুলা দিয়ে আর কি ভুনা খিচুড়িটা অনেক মজাই হয়েছিল। তো আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে আমি বয়সটা দিতেছিলাম। আর এইখানে এই যে আমার মা আবার যে হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দিতেছে প্রেসার কুকারে। তারপরে এখানে মাছ আছে, স্বল্পটি মাছটা ভুনা করবে। আর হচ্ছে দুপুরের জন্য গরু মাংসটা রান্না করবে, আর ভাত তো বসাইয়া দিছে। তো এই তো মাংসটা কিন্তু বসাইয়া দিছি প্রেসার কুকারে। তারপর একটু পায়েস রান্না করবে। তো খিচুড়ি আর হচ্ছে মানে মুরগির মাংসটা হয়ে গেছে, আর এখানে দুপুরের জন্য আর কি রেডি করতেছে। তো দুপুরে রান্নাটাও কিন্তু বসাইয়া দিতেছে। তো রুমের ভিতরে সবাই নাস্তা করতেছিল খিচুড়ি দিয়ে, তো এই জন্য লেবু কাটতেছিলাম আমি। আর এই যে পায়েস কিন্তু রান্না হয়ে গেছে। আর এই যে এখানে খাবার দিয়ে দিলাম আমার মেয়েদেরকে। তো মেয়েরা এখন খাচ্ছে, আর আমি একটু পরেই খাবো, যেহেতু আমার হাজব্যান্ড আর কি আমাদের নিতে আসতেছে। তো এখন কিন্তু প্রায় আমাদের বাসা কাছাকাছি চলে আসছে। তো আমার হাজব্যান্ড আসলেই আমি আর কি খাবো একসাথেই। তো ওর জন্য আর কি আমি বসে আসছি, আমরা একসাথেই খাবো। আর এখন মেয়েদেরকে দিচ্ছি, যে ওদেরকে বললাম যে তোমরাই আর কি সকালে খাবারটা খেয়ে নাও। তারপর এই তো ওরা আর কি খাচ্ছিল, কারণ যাওয়ার সময় খাওয়া যাবে না, ওরা খেতে পারবে না। এই জন্য বললাম এখনই খাও, আর দুপুর টাইমে আবার রান্নাবান্না শেষ হলে যাই পারো অল্প কিছু খেয়ে নিও। তো মেয়েরা যে সকালে খাবার টাবার খাচ্ছিল। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন। অনেকে ভিডিও দেখেন লাইক দিতে ভুলে যান, প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন। আপনাদের একটি লাইকই অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যাবে, প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন। তো এই তো এখন কিন্তু আমার হাজব্যান্ড চলে আসছে, আমি খাবার টাবার দিয়ে দিলাম, খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস। আর এখানে আবার গরু মাংসটা হয়ে গেছে, এই জন্য আমার হাজব্যান্ডকে আবার গরু মাংস দিয়ে দিলাম। ওর আবার গরু মাংসটা অনেক পছন্দ, তাই গরু মাংস দিয়েই প্রথম নিল, খিচুড়ি দিয়ে খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে কাঁঠাল বাগানে গেলাম। তো ওই যে আঙ্কেল কাঁঠালগুলো কাইটা নিয়ে আসলো, আমার হাজব্যান্ড আবার সাথে ছিল। তো এই যে কাঁঠালগুলো সুন্দর করে আমার হাজব্যান্ড গুছিয়ে দিল। আমরা আর কি ঢাকায় নিয়ে যাব, তো এতগুলো তো নিব না, দুইটা নিব বড় দেখে। আর বাকিগুলো হয়তো আব্বা কাউকে দিবে সবাইকে একটা করে, আর আমি মাত্র দুইটা নিয়ে যাব। আর এই যে আমার হাজব্যান্ড আবার ছোট্ট একটা কাঁঠাল ভাঙলো, তো ভাঙা খাইতেছে, আর বলতেছে অনেক মিষ্টি আছে তুমি খাও, এরকম আর কি বলতেছিল। কাঁঠালগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক মিষ্টি। আর এই যে আমার মেয়েরাও কিন্তু বাগান থেকে চলে আসলো বাসায়, ওরা এতক্ষণ কাঁঠাল বাগানেই ছিল। তো ভিডিও করার মতন আর কি আমার মনে ছিল না, তাই আমি কি কাঁঠাল পাড়ার সময় তখন ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এই তো দুপুরে খাবার দাবার সবাই করে নিতেছে। তো দুপুরে খাবার দাবার শেষ করে তারপর আমরা বিদায় পালা। তো তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু এতদিন আমি ছিলাম গ্রামে, তো অনেক দিন আর কি থাকা হয়েছে, এতদিন পর আমি ঢাকা চলে আসছি। সবারই একটু মন খারাপ, একটু অন্যরকম আর কি হয়ে গেছে, সবাই আমরা চলে আসতেছিলাম। তো মনটা খারাপ, এই জন্য আর কি তখন আর ভিডিওটা করিনি। তারপরে এই তো অটো নিয়ে আমরা আর কি চলে আসছি। তো বাসে ওঠার সময় ভিডিও করিনি, একদম সোজা এখন বাসায় এসে ভিডিওটা শুরু করলাম। তো এসে এখানে দেখি ঘর দুয়ারে কী অবস্থা হয়ে আসছে, মানে যেহেতু বাসা ছিলাম না, তো অনেক ঘরের অবস্থা খুবই খারাপ। তো এখন ঘরটা পুরাটা আমি গুছাইয়ে নিব, এলোমেলো হয়ে আসতে, আর অনেক
নোংরা হয়ে আছে। এই যে ঘরটা ঝাড়ু দিতে হবে, আর রান্নাঘরের কী অবস্থা দেখেন, এগুলো আর কি আমার পরিষ্কার করে নিব। তারপর আর বাড়ির থেকে যে মাংস নিয়ে আসছিলাম বাটিতে করে, এগুলো আর কি যে গরম করতেছি। আর কিছু মাংস ছিল, আমার হাজব্যান্ড আবার রান্না করে রাখছিল, তো এগুলো আর কি সব একসাথে মাংসটা গরম করে নিলাম আর ভাতটা বসাইয়ে দিছি। তারপর ঘরটা গুছাই নিব। তো যাই হোক, এখন ভিডিওটি রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।